তো আজকে আমি আখিরাতের প্রেক্ষাপট নিয়ে কথা বলব। সেদিন প্রত্যেক ব্যক্তি নিজে নিজে ঝগড়া করতে করতে আসবে, আর প্রত্যেককে এই ছোট হোসেনপুরে যা আমল করছে তা দেওয়া হবে, তার প্রতি জুলুম করা হবে না। নেকের স্বভাব, বদের গুণা, মায়ের কনি, কম দন হইতো না, বেশিও দন হইতো না, যা পাইবেন তা। তো কথাটা কি বুঝছেননি কি কইছে আল্লাহ? তো জেদাল নাফসে, নিজে নিজে ঝগড়া করবো হাসর মাঠে। কিভাবে? নিজে নিজে বইবো, নিজে নিজে বইবো হাসর মাঠে। ইয়ামুন তবিলুন কানা মেকদারু খামসিন আলফা সানা। সে দিনের লম্বা দৈর্ঘ্য, তার দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। সূরা মারিজের 4 নম্বর আয়াতে কয়। কয় নম্বর? আল্লাহ কয় সামনে আছে আন্তর্জাতিক লম্বা ডে। কনমই আড় তামার জমিন হইব 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ গলি গলি উঠব, ফেরেশতারা পর্যন্ত ধরিব আল্লাহ। ইও কিতা শুরু করছেন আপনি কি দোজখ নিবেন না জান্নাতে নিবেন? এক মিনিট হার করেন না। ইও আর কিনলে কষ্ট দেন, ইও আর কিনলে আল্লাহ কষ্ট দেন, আর কষ্ট দিয়েন না। ইও এক মিনিট হার করেন। মাহাজার নাস বাহাদুমালা বাদ, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়বে। 50,000 বছর যদি তোরে থানা আজত খানা বেগমগঞ্জ থানা সদরের আয়, কিরকম লাগবে? আন্দারকে রোমের ভিত্তি তবু ওসি সাহেব আপনার পাও ধরি আরো সালাম করি দেন, দিলে আমি অ্যাডভোকেট ট্রাই মারো লামাইয়া আছে, জাগা জমিন বেশি হইলো আমি মুক্তির ব্যবস্থা করবো। আন্না দিয়ে আর এইভাবে রায় দিছেন। বিচার তো হরে না ট্রাইব্যুনাল, 50,000 বছর রায় দিব। নাউজুবিল্লাহ কয় না? কথাটি কি আর না আল্লাহ? কনসুরা মারিস, কনসুরা 4 নম্বর আয়াত। ইয়াউমুন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা। সেদিনের দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। এই হিয়ান্ত নাম দিয়েছে ইয়াউমুন তাওয়িল, আন্তর্জাতিক লম্বা ডে। এই 50,000 বছরের ভিতরে কারো কারো দাম খাইব, শুধু মুগুদ্দি হল দেব, কাটবো, খুলবো, মারব। দমকের আজাব তখন হচ্ছে। ইমাম গাজালি লেখছে আপনি এডিওন বন্ধ করেন না, হ্যাঁ নহন একটা দিয়ে আরেকটা তো কাজ হয়ে যাব। হ্যাঁ আপনি নহন আর লেকচার শোনেন, এডিওন দি করিয়েন না। এডি কোনো আপনারা হুজুরেরা কিনতেন এডি আই জানি, ইয়াল্লাই পাবলিকের কোবাই কিনে আন্ন করে দিয়ে। আমি একমাত্র ব্যক্তি ঋণ করি করি কিতাব কিনছি, আল্লাহ আমার 2 হাতে ডালি দিছে। আমিন ক। আবার কচ্ছে শুধু একটা হুজুর গেরা খাই, এটা উৎসাহের জন্য বলি। কালকেও সুবর্ণর সব 2 ডিসিমেল জায়গা আমি এক দাখিল মাদ্রাসাকে দিছি, জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নগদে টিয়া দিয়ে দিছি, আবার দলিলে হইসেও দিয়ে দিছি। হুজুরে কলজা লাগে এত বড় তৈলে এগুলো হুজুরে ঠিকভাবে এই হুজুরে দেন না, আরে কত আদর করছে। এগুলো আমরা মাফি এমন বা ইসলামী কথা কই আর কি, কিন্তু সিস্টেমে তোরে ক্যামেরা মারিয়ে লাই। এই জন্য বলছি এশিয়া মহাদেশের বড় আলেম। এলেম যে দূরে থাক, তাকওয়া না থাকলে, নবীর সুন্নত না থাকলে তো কি আলেম? কথা ঠিক কিনা? বস্তা বস্তা এলেমের আমি আলেম বলি না, লাভ নাই। উনি যে ভালোবাসা আমাকে রোমে দিছে, এখানে যে শরীফ দেখলাম, আলহামদুলিল্লাহ। আলেমের সভাপতি আলেম, এর চেয়ে খুশির খবর আর কি? কথা ঠিক নেই? পোস্টার হইবার সময় আর কেরামতি চাইছ দেখবি, কারো নাম লই না, সিভিলে হারে যাই। আমি সুন্দর করে আলেমগুলার নাম লই, 1 সেকেন্ডের দাম আছে। নাম হইব আলেমের, ওয়াজ আল্লাহর, ওয়াজ আল্লাহর কোরআনের। হুজুরের নাম কইতো নকার নাম কইউ, দেখবি সিস্টেম আনায় খেলা আলাই সিভিলে আর কি। দেখবি যত কত এগুলো সিস্টেমে সারা দিই, প্রধান অতিথি অমুক টমুকে ওয়ালাদ দলি না, আমি কিন্তু এক রাজ্য খালি। ঠিক আছে নি না? বেঞ্চেবি করছি মার হতের বিয়ে এটা লিবাদ খাই, এটা কোন ধরনের কথা? এটা 20 বছরে গোমরটা হাক করলাম। আজ মাহফিল আলেমের এনে কথা নাম উঠবো আলেমের গো, আর তো অনেকটা জোর জব্বরে চলে, ঠিক কিনা? ওরা তো মাহফিল হইতো না, এটা ফার্মের উপরে চলে। আর দুনিয়া তাদুরু আলাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলতে আছে। ঘুমাইনি? আসেন, সেদিন কত বছর লম্বা হইব? 50,000 বছর। 50,000 বছর। ও
জমি দিছি দিয়ে যে বাইত ডরে ফোনও দিই না, ওরে বাইত কন দি রেড সিগন্যাল দি না আর ডরে আজ ফোন দিয়ে না, ডরে বাইতে চাই না, উঠিয়েছিলাম নোয়াখালী। তুমি এডি করো, কারণ দান সাদাকা করলে হায়াত বাড়বে, নিয়ামত বাড়বে। কোন মালিক বদিল্লা হয় না, মালিকের আল্লাহ মালিকরা। যারা দান করে আল্লাহ তা করে গরিব বানায় না, সিস্টেম করে আল্লাহ তা করে উড়া আল্লাহ। এটা আমরা খেয়াল করি চাই। আমি দিছি এবং বলছি প্রতিষ্ঠান যদি বন্ধ হইতো লাগে আর ফ্যামিলির লগে যোগাযোগ করবি। এখানে দেওয়া মানে এই প্রতিষ্ঠানের সাথে আমার নারীর সম্পর্ক। আর একটা দাখিল মাদ্রাসার আরে বানা দিছে সভাপতি, কইলাম আয় মানুষের কোবাই খাই আরে বানাইলে আপ কি কল আনে তা আমিন ক। তো ওলামায়ে কেরামের তো পয়সা টয়সা কম, আসলে ওনাদের তো ওইভাবে নাই, মন আছে তাদের। আল্লাহ আমার বাংলাদেশের সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে আল্লাহ আপনি সুখে রাখেন, দান করার তৌফিক দেন। প্রিয় বন্ধুরা, এ কত রকমের মায়ের কথা শুনছ, কিন্তু আযাবে তাহদীদের নাম শুনছি। ইমাম গাজালি করছে তারে কি ম্যাগনেট আল্লাহ দিল। আল্লাহ ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন মায়ের সন্তানে দুনিয়াতে আনলো, আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাসাব সিলসিলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ তুমি রাখো, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করো আল্লাহ। আযাবে তাহদীদের ইহয়া উলুমুদ্দিনের উনি লিখছি। ধমকের আযাব রাজগঞ্জ বাজারে ধর হাজী ইব্রাহিম ভাই টিয়া হায় তোর কাছে আজ 3 বছর দেশ না, দে হইলে ক দিও, দে হইলে ক দিও। এবারে মিয়া তেরে দড়ি হাওনাদারের দড়ি কেডা 10টা রাখছি, দাম কাইতেছে টিয়া তুই এখন দিবি, কবাই নাই তো হরে দিই, হরে গীতে টিয়া তুই অন দিবি রে ভাই, নাই তো। এ রোম একটার ভিতরে হেদায়েতুল্লাহ সাগুয়া দোয়ানো বরিয়াতে রে এ ব্যাকে দম কাইতে আছে, শব্দ মোমো মারতে আছে, তুই টিয়া অন দিবি ভাই নিশুৎকা ভাই, নাই তো কীর্তাম তোর কি আর গোষ্ঠী গিলাই একটা শব্দ মোমা মারবো ফেরেশতারা, কানের আড়ি হাড়ি যাইব। এইভাবে দমকাইব তারা ক বছর? 50,000 বছর। ক বছর? 50,000 বছর এত দমকানি আযাবে তাহদীদ মারব। ও মা, এই কথা তো আমরা আর শুনলাম না জীবনে। তোরা 10 মিনিট যদি রুম বন্ধ করে দমকাই, তুই নিজে হার্ট অ্যাটাক করবি। তোর বরেই তুই যদি অন্যায় করে, যদি 10 মিনিট আধা ঘন্টায় ধীরে যদি দমকাস, ঠাই আত্মহত্যা করিয়ে নেব। তোর মাইয়া জিজ্ঞা 8-9 হরে যদি তারে বকাস, 5-6 মিনিট বকাইলে সে আত্মহত্যা করবে। তোর 50,000 বছর এভাবে বকাইব। সাউন্ডটি কি গগন বিদারি চিৎকার, ও তুই নজ হইলি না কা, ওই জো বাইডেন আমরা তোর বিমান আবিষ্কার করতে কইছে কে, ও তুই নবীরে মানলি না কা আমরা। হাসের কথা এটা, এটা হাসের কথা। কেন হাসলা? এইভাবে কর্কট ভাষা ফেরেশতারা গোলবন্দি হই এতের মাঠে মাঠে খালি দমকাইব, কিন্তু দমকাইতে কখনোই যাস সারা হাসর বাসীরা চাইব, আহা বিপদরে আল্লাহ কি বিপদরে বললাম। কব আল্লাহ তুমি মারিয়ে লাও না, মত আছে নি আর? মত তো শেষে, একবার মরতে আর মরণ হইতো না। মতের যে ডরান ডর আছে, একবার মরে যাবি গো আটকা ঠিকই, আর তোর আর মর। হাসর মাঠে কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ কিছু আইব, তারপরে জিদাল নাফসে নিজে নিজে ঝগড়া করব। দেখবি আমি এটা মিলেছি সমাজ দর্শনের, আমি প্লাস ক্যামেরা দিয়ে ভিডিও করে চাইলাম। অনেক মা শাশিরা দাদিরা যেগুন বুড়া উড়ান কুড়ায়, আর ইব্রাহিম ভাই নিজে নিজে বকে, আল্লাহ রে না লাগা, আল্লাহ রে না লাগা, কত কষ্ট করি আল্লাহ রে দেয় না। এটা কিনলে কত দুঃখে তো কয়, কত কাম হরি রেছে, আয় কাম করতে করতে মরিয়ে রান নাতিনেরা গোরের, আর নাতিরা রাজগঞ্জ বাম পারল, আহারে কষ্ট, কত ফসল নষ্ট হয়ে যান, মুরকা দান খাইয়ে লাভ, কত কিছু এই যে কামের মাথা কামে খায়, আয় করতে করতে 2 ঠ্যাং জোর করি আড়াইয়ের না জোর নামাজের সময় যায়, আল্লাহ তুমি আরে লই যাও। দেখবি মাসা সিরাতে এটা কয়, এটা 40 বছর হারে জনে বুঝছি। মাদ্রাসাতে কেউ ডাং ডাং করি আড়ে, আমরা কয়েকজন আছে কাজ করি কুলাইতেছি না, সূর্য কন দিয়ে ওঠে কন দিয়ে ডোবে আর দেখি না, কাজ করি আমরা কুলাই না। তো তখন বুঝলাম কিনলে রে মুরব্বীরে কথা কইতো আল্লাহ রে না লাগা, নিজে নিজে ঝগড়া করবো,
জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, কিং জং ফং ফাং। তুই কিনলে স্যামসাং মোবাইল বানাইছ, তোরা আল্লাহ কইছিল নি? হুজুরগারা তো ওয়াজ ঠিকই করছিল, মফিজ সাহেব তো ওয়াজ ঠিকই করছিল, তুই বানালি কেন? মানুষের প্রেমীয় গাড়ি বানাই দিছ, মার্সেডিস বাড়ি বানাই দিছ, ফাজারে বানাই দিছ, বিমান বানাই দিছ। এত কষ্ট ন করে যদি ইমান আনতি, নোয়াজ হড্ডি, একামতের দিনের কাজ করতি, জিগির করতি, ওলামাই হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে কলজা লাগাইতি, কত ভালো হইতো। ঠিকই আছে, তুই অনসা আসা খাবি, হনস ভালো লাগে রে, খা খা খা। এইভাবে নিজে মোলামাত করবো। এটার একটা জিদালোর নাফসে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস সামনে। কোনায় ওর নামাজ ভালো লাগে না, ওই হরের মাইয়ার লগে প্রেম করে ধরা খাই যেন সেজবো বড় ভাইরা, তখন নিজেরে কইব গেলি কে, নিজেরে তুই গেলি কে, তুই নজাইলে তো তুই মাঠটা খাইতি না। হন তোরে দানা সরব করো, নিজে বইকবি। আন্তর্জাতিক নিজে বকা দিবস, আন্তর্জাতিক নিজে বকা দিবস। কেমনে ভাই এ মাইক দিয়ে ওয়াজ করতে পারি ভাই? হরানো হরে তোর দিকে চাইলে মায়াও লাগে। কারে কোন দমক দিয়ে আল্লাহর বেরমতের তলে যাই গই। তোরা জানস আমি মাইকের হোক বাঁচিয়ে লাই, এখন আমার হার্ট এত সাপোর্ট করে না। তোরা ওভারঅল ছোট মাহফিলগুলো করবি যেগুলো অত্যাধুনিক, কারণ আমরা বললাম হার্ট দুর্বল, আমাদের মেশিন লাগে 50-60 লাখ টাকা দামের মেশিন ছাড়া আমরা কথা কইতে পারি না। এগুলো খেয়াল রাখবি। এত জনের সামনে একটা কথা কইলেও তো আল্লাহরে ডরাই, তোরও তো এটা ব্যবসা। আমরা বাঁচলেন আর ওয়াজ, এখন আমি লোকেরও তো ওয়াজের বুঝ দিতে হইব, 2-4টা সঙ্গীত গাইতে হইব। কাল্লা তোর নির্যাতনে 2 ঘন্টা বই আসিলাম, মাইক দেয় ডরে ঘুমাইও না, আর মাগো কেন গো মাগো ওয়াজ করিও। কাল্লা 2 ঘন্টা হারাহারি করছি তাগর লগে, নিজে ডরে হারা দিন আতঙ্কে আসিলাম। মেইন অস্ত্র হইল মাইক। কাল্লা সুবর্ণস্বর মাইকটা দিছে ভাই, মনের মতো মাইক, আলহামদুলিল্লাহ। কোনো ক্যালাইম নেই, মাছি ওয়াজ 2টা ঘন্টা করে দিছি, কোনো অসুবিধা নেই। যন্ত্রপালা দিবেন, কারণ আমার ডেনাত বল কম, নতুন কাশি লাগবো, দাইয়েলে তৈরি, ঠিক কিনা? আর যার ডেনাত বল আছে এতে 1 সপ্তাহ 1 দিন বদিল্লা দেয়, এতে ডেনাত বল আছে কাশির আল কম হইলেও চালায়, যদ্দূর কাশি কাটা আর দূর চলাই লই আনে। আর তো আতে ইশারা দিয়ে কাশি কাটি লই লিব, কারণ হোসাইবার বলবেন, ঠিক নি? এটা সবসময় মনে রাখবেন। অত্যাধুনিক সর্বাধুনিক মাইক দরকার, 5,000 টাকা বেশি দিবেন তাদেরকে, তাইলে ভালো হবে। মনের মতো বয়ান শুনতে পারবেন। ফ্যান্ডেলের দরকার নেই, আমরা শীতে কষ্ট করবো, অসুবিধা নাই। মেইন অস্ত্র হচ্ছে মাইক। ভালো আজ আমার থেকে বুঝে নিবেন, আমারে ভালো সেট দিবেন, আপনাদের লাভ হবে। পড়ি আমিন। তাইলে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস, আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। দেখবি আমার জর্জ ডব্লিউ বুশ নিজে আগলে যাব, আর মেসি ভাইয়ে কইব তোর তো আফসারি সাহেবে কত হাজার ভিডিওতে তোর নাম দিচ্ছ, তুই মেসি, তুই হেমিয়া রিডার ট্রান্সলেশন করে উঠলি না কা, শাখা আফসারি ভাই অন্তত 1000 বার তোরে কইছে তোর ঠ্যাঙ্গের নালা এটা বেলে 216 মাইল লম্ব হইব। কইছিল নি রে মেসি? তোর নিজে কইব কইছে তুই ইমান আনলি না কা। যার নামির গো 1 ইঞ্চি সমান 18 মাইল, 1 ইঞ্চি সমান। তার হজরত মেসি ভাইয়ের নালাইটা যদি 12 ইঞ্চি হয় তাহলে কত হইব লম্বা? 216 মাইল, 262। বস্তুবাদদের লগে হাদিসটা আমি মিলাইছি আল্লাহ রসুলের। দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলো হদিন। জাহান্নামের গো এক একটা দাঁত ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 6 মাইল লম্বা। কয় মাইল? 6 মাইল। তাইলে তোর এ দুনিয়ার এ ওহুদ পাহাড়ের লগে হুজুর কেন জাহান্নামের দাঁত মিলেছে? তাইলে 3 গা দাঁত ধর, একটা দাঁতে যদি ওহুদ পাহাড় লড় তাহলে 3 গা দাঁতে 1 ইঞ্চি ধর, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে কয়টা ওহুদ পাহাড় হয়? 3টা। কয়টা? কিয়ামতের আগে এলেম যাইব গই, কিয়ামতের আগে এলেম যাইব গো। তোরাই আল্লাহ কথা কসা। 1 ইঞ্চি সমান 3টা দাঁত, 3টা ওহুদ পাহাড়। কয়টা? 3টা ওহুদ পাহাড়। তাহলে 3টা ওহুদ পাহাড় হইলে কেমন? তাহলে কত হইল? কত মাইল? 18 মাইল। কত মাইল? তাহলে আফসারি আছে 5 ফুট 3 ইঞ্চি। আল্লাহ হেদায়েত করো। এটা লড়ে কেন?
এটা লড়ে কেন? না নিচে বোধ হান্দাইছে, হান্দা টানের এটারে। না না, নিচে ঘটনা খেলাইতে আছে। আমি তো বুঝিয়ে লেছি কোনো অবস্থায় এটা এদিকে কোনো লাভ হবে না। যত এদিকে দিবেন আমি এদিকে যাব, কারণ আমি আপনার পাওয়ারের লগে আমার কি কলজা শেষ করবো নি। তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কয় মাইল? তাহলে আফসারি 63 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? এত যদি জাহান্নামে যায় তাহলে কত মাইল হবে? এতে 1136 মাইল। 1136 মাইল। তাইলে এতে নালাইটা ধরলাম কত মাইল? 18 ইঞ্চি, 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 12 ইঞ্চি যদি হয় তাহলে এটা কত লম্বা হবে জাহান্নামে? হ্যাঁ, 216 মাইল। 200 আড়ু ধরলাম আমরা 3 ইঞ্চি। ইব্রাহিম ভাইয়ের আড়ু এটা কত? এতে এটা আরো মোড়া আছে, 3.5 ইঞ্চি 4 ইঞ্চির কম না। তো আমি 3 ইঞ্চি ধরছি। 3 ইঞ্চি সমান কত মাইল? হ্যাঁ, 3 ইঞ্চি সমান 54 মাইল। 3 ইঞ্চি সমান 54। এই একই হাদিস অসংখ্য টেলিভিশন সেভ করতেছে, টানি টানি নিয়ে আপনারা ওয়াজ তো না বুঝি ইউটিউবে বিভিন্ন মুফতিরা মারি দে। এখন বুঝ কি তা কত হড়ালে করছে, এগুলোর ওস্তাদে তো কি শিখছে না, ওই ওস্তাদের সমস্যা আমি বুঝি না, মাসলাই বোঝে না। কথা আগামাতা না হলে ইউটিউবে কাটি দিব, তুমি এটা লাগলে কোনো কাম হইব নি। তো এই আমনের এই একই হাদিসের শেষ অংশে মুসলিম শরীফের হাদিসে গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, আর জাহান্নামীদের গায়ের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের দূরত্ব। কয় দিনের? শুধু আপনি গুগলে এতটুকু লিখবেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, 3 দিনের দূরত্ব। কয় দিনের পথ গেলে মুসাফির হয়? 3 দিন। 3 দিনের পথ। তখন এক নবীজি তো সৌদি আরবে উঠলো একদিনে, তখন কয় মাইল যেত? 18 মাইল। কয় মাইল? 16 মাইল। কয় মাইল? তাহলে 316 কত? 48। দ মারি দ মার 316 অনায় নামতা হরাইতাম। 316 আপনার চামড়ার পুরুত্ব হবে 48 মাইল। তাইলে আর হজরত মেসি ভাইয়ের নালাইটা কিন্তু 12 ইঞ্চি না, আরো লম্বা। এতে যেহেতু লম্বা ওলা 8টা 12 দিচ্ছি আর কি। তাইলে 216 কিলোমিটার যদি নালাইটা লম্বা হয়, 48 মাইল যদি এত চামড়ার পুরুত্ব হয়, আঁডুইটা যদি 54 মাইল হয়, তাহলে আঁডুর মধ্যে ফেরেশতাদের হেমার লাগাইবো, সেঁচবো। হেমারটা কত বড় হইব? কত ফ্রিকুয়েন্সিতে এতে ব্যথা হইব? ব্যথা মাপারও যন্ত্র আছে, ডেলরোমিটার। গুগল শরীফে সার্চ দিয়ে DELEROMETERE মিটার, ডেলরোমিটার। ব্যথার এককের নাম হচ্ছে ডেল। আঙ্গরে ফিডা দিলে মরিবার আগে যে কষ্ট হামু 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি, এরপরে আর নাই। পুরুষ মরে গেছে। আম্মাজিরা শুধু প্রসব বেদনায় তারা 57 ডেল কষ্ট সহ্য করে জাগাহি আন্দি। ধরে নাই MBBS ডাক্তার, আইন আফসারি হুজুরকে বাদ দাও। MBBS ডাক্তার হলে তো তোমরা আর ক্লিনিকে আইতে। লজ্জাস্থানের জায়গাটা ফাঁসে ধরেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি হইলে জাহান্নামীর সিস্টেম কত? 54 মাইল। ওপর নিচ লজ্জাস্থান মহাবর্গের গইটা ধরেন 3.5 ইঞ্চি, 63 মাইল। চামড়ার পুরুত্ব আছে 48 মাইল। তাহলে এই 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট হয়, 20টা হাড় একসাথে ভাঙিয়ে লেলে যেভাবে কষ্ট হয় আম্মারা প্রসবের সময় কষ্ট হয়, তাহলে কত কোটি 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 ডেল কষ্ট এই জগতে। কথা বুঝছেন নি? আপনারা তো মনে করেন নবী হাদিসে দিয়ে কই এলেছে, আপনি উনি রয়েছেন হুজুর গারা এটি কয় কেন? হুজুর ওহুদের লগে তুলনা দিল বস্তু জগতের সাথে, বুঝাইতে এলাম। তার হজরত মেসি বাইরে যখন নালার মধ্যে সেঁচবো, আমরা তো আরিকাতুলের থেকে ইয়াউমুন আরিকাতুলের থেকে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, আমরা এমনি হেলান দিই। ডার্লিং আছে 12,500। হ্যাঁ, তোরা একটু মাথাটা ইয়াদি দেয় মেড ইন জান্নাতের বেনসেন্টার টানি যখন আর মেসি বেড়ে হেমার দিন আলাদা সেঁচবো। বাইরে রে চলেনি তোর হাতে জিদালুর নাফস। আফসারি তো তোর নাম কইছিল, অন মার খাইতে রকিতা খাবি, খা তোরা আরো হল দাইব, তোরা আরো হল দাইব। দেখে মহাগ্রন্থ আল কোরআন কি সুন্দর সিনারি বিশ্ববাসীর দিল রে। আল্লাহু আকবার। তো অবাক হয়ে যাবি কেমনে লোক বিজ্ঞান নির্বিজ্ঞানের লোকে কোরআনটা মিলি যায়। হেতের নাম কারিম, হেতের নাম ওস্তাদুনাল মুকাররাম ইমামুনা ওয়া
কুররাতু উয়ুন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখছে কোরআনের 55টা নাম। কয়টা? কথা কসা কয়টা? করে মারতে হইব। খাড়া ফিটি কর, রেডি? আর দে না সামনে দে, রেডি কর, সময় কম, 10টাতে বাদ ছাড়ি দিই মাই রে। আদার রেডি, সামনে আর দে, রেডি? 55টা আর 65টারে মার গেডি ভাই। এখন রেডি? 55 এ বাবা মারি দে। বুড়িগা টুড়িগা নাই, সব উই আর অল ক্লাসমেট। ইয়েনো কোনো আর ইয়েনো কোনো বুড়িগা টুড়িগা নাই, সব আটা এক সমান। ওরে কথা কয় না, তুই কথা কস সাগা। কোরআনের নাম কয়টা? ওরে কয়টা? আবার কথা বার নাই, আবার ফিটি কর, ক্লাস বইবার আগে ফিটে। রেডি? 55 মার বুড়িগা টুড়িগারে হতা তুই উড়া। একটা নাম হচ্ছে করিম, একটা নাম মদ খাই মাতলামি করলে এতেরে করম কয়। করম আরবিতে মানে দয়ালু হয়ে যায়, দয়া। এতে নুঙ্গি সহ খুলি দিয়ে লাই, বউ সহ দিয়ে লাই। মাছ দিয়ে দেখবি শহরত ইয়া খাইলে মদ খাই এতে পাগলামি করে কোত্তা লুঙ্গি খুলিও দিয়ে লাইলাম, তোরে আর বউ সহ দিয়ে লাইলাম। হ্যাঁ আমি রাস্তার রাজা, আমি এই দেশের সব কিছু। এতেরে ক করম আরবিতে, কি ক? করম। মাদ দইল কাপ র মিম, করম। তো কোরআনের কারিম কয় কিনলে তুই যে কোনো সাবজেক্টে যদি এটা আলট্রাসোনোগ্রাফি করস, কোরআনের এক্সরে রশ্মি দি তুই যদি এক্সরে মেশিনও নি ঢুকাস, তুই যেটা চাস তোরে কোরআন তোরে দুহাতে রহমত বরকত ডালি দিব। যে সাবজেক্টে তুই গবেষণা করস তোরে ডালি দিব। এই আল্লাহ এটারে কারিম কর। দেখছো তুই জিদালুর নাফসে জীবনে 69 কিছু সায়না নাট আছে আর গ্যারেজ ইনশাআল্লাহ। আমিন ক। আমি অন্য রকমের কোরআনে কারিমের দিকে নজর দিই, আল্লাহ আমার এলেম গুলা দেয়। অন বেলে ফেসবুক শরীফ, ইউটিউব শরীফে হলে অনেক মুফতি। মুফতি মানে ম্যাজিস্ট্রেট। ইসলামী স্টেট হইলে যারা মুফতি তারা বিচার বিভাগের, উপজেলা প্রশাসনের, তারা হবে ম্যাজিস্ট্রেট। মানে এতে মাসলায় বোঝে না, এতে কেন ম্যাজিস্ট্রেট বানাইব? গাছ জোরে মুফতি লেয় এতে, এই ক্যালাস 2-3 নড়িয়াতে মুফতি লাগা আলায়। আল্লাহকে যারা বিশ্বাস করে তা করে কি কাফের বলা যা? কথা কয় না না কেন ওস্তাদ? ঠিক আছে না না, হিন্দুরা মুশরিক, কাফের না। ওরা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী। এই মাসলায় বড় 2-3 জন হুজুর আর কি ভাইরাল হুজুর, ভাইরাল মুফতিয়াতে হাতের বিবৃতি আয় জীবনে 1 মিনিটও উনি হুইন্ডোর মতো রুচি নাই। তো দেখলাম যে ভিডিও টিডিও বানায় আল্লাহ রেডি করছে, আবার কতগুণ কমেন্টস করে কয় হাতের আফসারি কয়েকদিন ওরে মাথা গোলাই যায়। আপনার ইহুদিরা কাফের নয়, তারা আহলে কিতাব, আল্লাহকে মানে, আঙ্গর নবীরে মানে না তারা। কেমন? এ কারণে একটি চেঁচা খাইব, আর বেশি চেঁচা খাইব মুশরিকেরা। সবচেয়ে বেশি চেঁচবো মুনাফিক, এরপরের ক্লাস মুশরিক। কাফের কিছু কম মারব, কারণ এতে তো মানে না। আর মুসলমান মুনাফিকেরই বেশি কিল্লে মারবো মুসলমানের ঘরে, এতে মানি উনি সিটারিটা করে, ঠিক না? তাহলে আফটার অলের উপর সব ফেল ডিভিশনে লেটার। তা আমি একটা আলোচনা বলছি, হিন্দুরা কাফের না, তারা মুশরিক, তারা বহুশ্বরবাদে বিশ্বাসী, আল্লাহরে তারা মানে, এই জন্য তারা আস্তিক, নাস্তিক নয়। আবার আল্লাহরে মানি ভরে এ করলে ধর্মদ্রোহী, মোরতাদ, নাস্তিক। আর কাফের এতে মানে না। আবার আরেক কাফের অর্থ হইল এতে কিছু কিছু মানে, কিছু মানে না, তো ভালো লাগে না, সুবিধা মোতাবেক মানে। তো এই মাসলাটা কি ভুল ওস্তাদ কনছে? হিন্দুরা কি কাফের? হিন্দুরা তো কাফের না, এরা আস্তিক, এরা আল্লাহতে বিশ্বাসী। তবে খোদা আরো সুবিধা মতো বানালাছে, সমস্যাটা এই জায়গা, ঠিক না? জায়গা খোদার আরো কিছু নকল খোদা মানে, খোদার ফাসাদি মানুষ ঢুকাই দিই। কেমন মুনাজাত দার আল্লাহ হুজুর গে গো মাথার গিলু বাড়া দিয়ে, এতে যেটা মনে লইছে মোটে কথার আগা মাথা। আর যে কোনো হুজুর লো ইউটিউবে কোনো আলোচনা আইলে আইডি উনিও না, কারণ আমি ইউটিউবের বিশ্বাস করি না, এগুলো আলোচনারে কাড়ি মারি দিব ইয়েন্দি। এই জন্য আমি কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করি না, কারণ তার কথাটা না শুনি আমি তার কেমনে খারাপ করবো, কেন বলবো আমার ভাইকে খারাপ, ঠিক না? আর আলেমে খারাপ করলে সুবিধা একটা আছে, ও এত তো আগাইতে পারে না, বালা অজ্ঞানে লইছে ওঠে তো একুশিলা ব্যাগে এতে চেনে। হুজুর শেয়ানা কম না, কিন্তু কাজের শেয়ানা না হুজুর। তুমি ভালো একটা কথা প্রেজেন্ট করে ছেড়ে দাও ইউটিউবে, হাতের কামে হলো শুধু কন হুজুরে কি করছে, তুই আজারি সাহাবের বেড়া
এক ফসমের এলেম তোর কাছে আসেনি, সামনে মুক্তি লেখস দে বেড়া বেড়া। আঙ্গ ছাত্ররা প্রিন্সিপাল হয়ে গেছে, আঙ্গ ছাত্ররা ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, আমাদের ছাত্ররা লেকচারার। তুই কি এর ডুস মারস বেড়া? ফাজিলের ফাজিল। আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে জাতিকে হেফাজত করুক। কথাটা আগে আপনি আগামাতা শুনবেন, শুনে যদি আপনার বুঝে না আসে, আপনার কাজ হচ্ছে আমাদের মোবাইল নম্বরটা অনলাইনে দেওয়া আছে। আফসারি ভাই আপনি এই কথাটা বলছেন, কেমন কেমন আছে, আগে আপনি তাকে শোধরায় দিবেন। এই হচ্ছে সিস্টেম ভাই, জিনিসটা আসলে ঠিক হয় নাই, বাস হয়ে যায় না। এটা দিয়ে ভিডিও একটা শুরু করি, ইউটিউব ওলারাও লাখ লাখ ভিউয়ার হাই, আমিও দোয়া করি তারাও কিছু মাল কামাক বই বেটা মাচ্ছা কাইলোক ওর কথা কয়লা। কারণ সোজাভাবে ভিডিও দিলে তো খাসা, তোরা চাস না। ই আল্লাহ তারা আঙ্গুলকা দিদি, এই দেখেন আফসারি কি কইছে, এই দেখেন ওমকে কি কইছে। তো এটা দেয় তো করে কিছু হুনা, এটাও একটা হেদায়েতের কাজ। চলক গই, আমি কিন্তু রাগ হই না, মনের কষ্ট তো বলছি আর কি। ওলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে। মিডিয়া আমাদেরকে মিডিয়া আমাদেরকে ক্রস ফায়ার দেয়। এই জন্য প্রত্যেক ওলামায়ে কেরাম প্রত্যেকের জন্য আপনারা ভালো ধারণা রাখবেন। আমি সকল সম্পর্কে ভালো ধারণা রাখি, কোনো অসুবিধা নেই। আমি একটু আগে যে মুফতি দুইটারে সাইজ করছি, এটাই উদ্দেশ্য করি না, তাদেরকে সাইজ করি নাই, তাদের বিবেককে সাইজ করছি। তাদের উপরে পার্সোনাল আমার কোনো মনে কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। তারা তো আমার ভাই, আলেম মানুষ। তো প্রত্যেকটা জিনিস যখন সমালোচনা করবেন, আগামাতার আগে এলেমটা ডিসকাস করবেন। যদি নিজের বুঝে না আসে একজনের বিরুদ্ধে বলার আগে ঊর্ধ্বতন ওস্তাদের সাথে পরামর্শ করবেন। দেখবেন আপনার ওস্তাদ আপনাকে বলে দিবে, লাইন গার্ড দিয়ে দিবে, হ্যাঁ আফসারি ভাই ঠিকই কইছে। কারণ আহলে কিতাবদেরকে কাফের বলা যায় না। ওরা তো দাবি করে যে ওরা মুসা আলাইহিস সালামের অনুসারী, যদিও তারা সিটিংবাজি, মুসা আলাইহিস সালামের কিচ্ছু নাই, তাওরাত জবরের কিচ্ছু নাই, সব 2 নম্বরই করে গেছে তারা তাহারিফ। তবে তারা যেহেতু দাবি করে, সেই সুবাদে তারা আসলে কাফের না, তারা আল্লাহরে আবার মানে। তা আল্লাহরে কিতা মানে, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইছে ওনারে মানে না, আর আল্লাহরে মানা রইল কই? ওই গুড়াই গাড়ি একদল, গুড়াই গাড়ি একদল। মাসলা শরীয়তের মাসলার দৃষ্টিকোণ থেকে এইভাবে মুলহিদ, ফাসেক, কাফের, মুমিনে ফাসেক, মুমিনে কাফের, মুশরিক, মুনাফিক, মুমিন, মুত্তাকি, এই ডিফারেন্স এতটুকু, আসলে বেশি একটা ডিফারেন্স নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মকবুল মনোনীত ধর্ম হলো ইসলাম। আর সব হেল ডিভিশনে লেটার, হেল ডিভিশনে। তবে শরীয়তের মাসআলার তাবকা অনুসারে ওই ইস্তেলাহগুলা, অন্য কিছু না, কথা একটাই। তো এটাই তো, এটা একটু এই কথাটা যদি আপনি না বোঝেন, মিনিংসটা যদি না বোঝেন, আপনি কিভাবে এই হবে? তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। কি দিবস? তুই লাল সবুজ গাড়ি বানালি কে? তোর কইছি নি আল্লাহ? তুই বিমান বানাইছ কে রে গোলামের? তোর বিমান দিমান সহজ গেছে, তুই যাইতে এলি না, বানাইছ কম, দানা ভাঙ্গা খাইবি। এই দেখবেন ইহেন্দি বিজ্ঞানীরা, ইহেন্দি নিউটন, ইহেন্দি এরিস্টটল, ইহেন্দি প্লেটো, ইহেন্দি মেকিয়াভেলি, ইহেন্দি কন্নর, ইহেন্দি কন্টস, ইহেন্দি কেনেথ রে, এয়ারন ক্রস, নিমকপ, নর্ডসকং, উডুলচন, অস্কলার, ম্যাককোলাস, এই ব্যাকে নিজে আনতে বইকবো। তোর আনা মেনশন সিগারেট টানি বাইরে রে, তুই না নোবেল প্রাইজ পাইছ, তুই না নোবেল খেলাছিলি। এই জগতে আন্তর্জাতিক সেনাগারা, আমরা চিহ্নিত মাস্তান কারা, কলার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যেভাবে কলার লড়াজ, মাস্তান কারা? গালবেট কে কারা? কত বেজ্জিতি হইব? জিদালুন নাচছে, আমি নাম দিয়েছি জিদালুন নাচছে, নিজে ঝগড়া করবো। হ্যাঁ তুই মারি খা, হিটা তো কইল লিঙ্গ হাফ ইঞ্চি দিচ্ছি, কয় ইঞ্চি? হাফ ইঞ্চি সমান কত মাইল? দেখছ তুই এবার এতুটি মুভিজ আছে আর কেলা সব। হাফ ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। ফাঁসাডারও কত? 90। লিঙ্গ তোর যেটা আছে 1 ইঞ্চি ব্যাট ধর, বেশি ধরলাম না। 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। চামড়া আছে কত? 48 মাইল। কত চামড়া? কত?
জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি মেসি ভাই ম্যারাডোনা ভাই এরা হাসেন চিনো আরো বেশি হইব। তো এক ফেরেস্তা যদি 1 কিলোমিটার যদি কেউ কয় আর রাজগঞ্জ তুন মাইজ 2 জন তো 4 জনে 4 কিলোমিটার শেষি। আর তোরা ওই সমনি পর্যন্ত 10 কিলো আছে, তোরা 10 জন দিয়ে 1 কিলোমিটার করে এনে আস। আর 37 জন আছে, তোরা লাকসম পর্যন্ত 37 জনে 37 কিলোমিটার শেষ। আর 65 জনে তোরা ওই বয় 1 মাইল আতুরা দিল ওই বয়, তোরা বিশ্ব রোড কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত শেষ। তো 90 মাইল পর্যন্ত যাইবে গো গৌরীপুর পর্যন্ত। ঠিক আছে, তোরা লাইনে বয় এনে সেজবো, এটার জন্য দানাটা সেজবো বাইরে রে। নবী হাদিসগুলো এমনি বলে নাই। আমি পুরা বহুত পাহাড়ে সালাসাতু মাসিরাতিন গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন, তারপরে নাবুল কাফের আবদারসুল কাফের মিসলুহুদ্দিন, এইটা তরি তরি জাহান্নামীকে বডি সমান আলাইছি। আরো হাদিস আছে বডির ডাইরেক্ট বলা আছে। কত ভয়াবহ অবস্থা সামনে কতক্ষণে। তো তোরা কি ইসলামের ফাইট হইজত না জিতছ? তাহলে আন্তর্জাতিক আখেরাত দিবসের প্রস্তুতি দরকার আসেনি? নামাজ ছাড়া, হ্যাঁ, একামতের দিনের কাজ ছাড়া, ওলামায়ে কেরামের লগে কলজা না লাগান ছাড়া এত কথা কয় না। ওরা এত কথা কয় না। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হরি দোয়া করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করুন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবী সহজ হিসাব কারে হে বলে। ও আয়েশা রে, সেদিনের দিব লম্বা হবে 50,000 বছর, কঠিন অবস্থা। এরপরে বিচার নিকাশ ছিল ছপ্পর মারি ইমিগ্রেশন পার করি পারলে দিব ফলছে রাত 30,000 বছর। 10,000 বছর সামনে উঠব, 10,000 বছর ব্রিজের মধ্যম দি, আর 10,000 বছর নিচে নামব। এই ব্রিজের ডিজাইন গুলাই এই দুনিয়ার মানুষ ইঞ্জিনিয়াররা এগুলা বানাইছে। তাইলে 80,000 বছর আয়েশা সিদ্দিকা কেমনে এত কষ্ট সহ্য করিবা? সহজ হিসাব হচ্ছে তোমার আমল নামার দিকে চাই, সিলমারি দিব যাও জান্নাতে। ফলছে রাত নূরের গতিতে চোখের পলকে আল্লাহওয়ালারা পার হইয়া যাইব। তো দোয়া করতেই হতো, ফোনে এটা আল্লাহরে করতেই হতো, তলে তলে সমঝোতা করতেই হতো। কার সাথে? আত খুলি দিয়া আই জানে যে নাত লাড়ি হান্নানে মার কার সাথে? আরো জোরে। তো দানা শেষার কথা তো কই ন। হিয়ান্দি তো স্পর্শকাতর অঙ্গ, হিয়ানি সেন্সিটিভ বেশি, হিয়ানের ডেলরোমিটারের ডেল আরো বেশি। ওর কথা কয় 30 উপরে আমগাছ ঐশ্বত আমার বেল্লাই এ সাধারণ লাইয়া হিমবে অজ্ঞা কত সিটিং হাতে যেন চায় না। তো সার্কে কেরাডি মা শিখিয়েছ তুই গাছের ডাইলা ধরে রয়েছ, আমের থোকাটা লড়ছে। নিচের দিকের হিফুরা ফোন করে দিছে, মিন্টা জেন্টা রেন্টা জসিমা ইদ্দাম লিখিয়া আয় দেখ তারা কি সালাক কোন রব্বুল ইজ্জত তাদেরকে শিখেলো। তোর আতে কামড় দিত না, কনোয়ানো দিত না, এই গোঁজ দিস নুঙ্গির হেরা দি উড়ি ঠিক আয়তন হিডা কোনো তুই শরম আইস, হিন্দার তো কোনো শরম নাই। আমিও তো আল্লাহর একলা মাকলুক, আই কেনে আল্লাহর ক্যাম্পাসের শর্মাই ঠিক ইডার গোড়াপ দিয়েও কামড় দিত না, শরীফের আন্ডা বাইও দিত না। আয় হায় এই আগাটার মধ্যে মা 30 উপরে তো দেখ মুহূর্তে তোরা আগল করে ইলেছে তো চোখে মুখে কামড়াইলেও করে তোরা গাছে তো হালাইতে ইত্তর ফিল্মফেয়ার জানে রব্বুল ইজ্জতের আরশু আজিমের ইউনিভার্সিটিতে তাতে অড়ালিয়া করছে, হাতে ডক্টরেট। আমাদের হজরত হিম্বা শরীফ হাতে কি হজরত ডক্টরেট, হজরত ডক্টর লাইয়া সাহেব জানে তোরে কোন দিক কামড় দিলি, কারণ হাতে দুর্বল মানুষ, তুই তো থাবুটি হাতে গালিয়ে লেবি, হাতে তোরে থাবুটি খাবি মরিবার আগে তোরে মারবি, তোরে গাছে তো হালাই হাতে সারা পৃথিবী গুলি করিয়ে তো গাছে তো হালাই দিত না, লাড়ে দিয়ে হিডিয়ে তো মা হিডিয়ে না রান আমগা খাইতে ইয়ো কাকু হিম্বা এমন প্রযুক্তি জানে তোর কাকুর গোষ্ঠী গিলে এই আগার মধ্যে। তাহলে সে সময় কত ডেলরোমিটার কত ডেল বহুগুণ তুই কষ্ট হবি। তুই এই পর্যন্ত রবের একটা ফোন দিস, শুধু আগুন নিয়ে 185টা আয়াত আল্লাহ নাজিল করছে।
কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এন না আউযুবিল্লাহ নাই সুবহানাল্লাহ নাই কে কেন কবরস্থান। সামনের বছর আরো মফিজ হয়ে যাবে এইগুলো। জোরে গো নাউজুবিল্লাহ। কয়টা আয়াত? 185টা। তোরে আজ্জা যদি বেগমগঞ্জ থানার ওসি সাহেব যদি ফোন করে, এলো জি কে রে তুই? আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার স্যার স্লাহ কিতা আসসালা, হ্যাঁ স্লাহ স্লাহ সালাম স্যার স্যার 5 মিনিট হাতে সালামেই রে এনতে না যেন থানার ওসি সাহেব হলে তো মনে করছে কোনো বন্ধু ফোন দিছে। এলো কে রে? হ্যালো তুই কেন রে? আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্লাহ আসলা সালা কিতা, এরপরে একটা সালাম, আসসালামু আলাইকুম স্যার। আমি বুঝতে পারিনি। হ্যাঁ তুমি একটু থানায় আসো। এক ফোনের লগে তুই হাগল হয়ে গেছ ভাই, তাই মাথা থানিটা আল্লাহ বাঁধি মরে গেছি। আর কি হয়েছে? আর ওরে ফোন দে, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের ফোন দে। আল্লাহ তুই আরে নাও না আরে কি আর কি তুই শুনবি হাগল শুনি এ বাদে কথা বলছি সুপার। আল্লাহ ও আল্লাহ হানি খাবা আর মাথা থানি ডাল হানি ডাল। আর কি তো এসে কও না। আরে থানার ওসি সাহেবে ফোন করছে। তুই একটা ওসি সাহেবের ফোনের তারের মতো সোজা। আল্লাহ তোরে জাহান্নামের আগুন লই 185টা ফোন দিছে। কথা ক, তুই তো কমেন্টস করবি আফসারি খালি আন্ডা লই ইডি লই আছে। আয় তোরে ঠিকই জাগা মতে দিচ্ছি। হিমবা যে ইচ্ছা জাগা আছে নে, আয় আফসারি ঠিকই তোকে জাগা লই ওয়াজ করি। তুইলে এই আযাবটি কে সহ্য করবি? তুই তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইকামতের দিনের কাজ করি, জিকির আজকার করি, তাবলীগের দিনের কাজ করি, ওলামায়ে হক্কানি রব্বানির কলজার লগে কলজা লাগাই। তুই যে এখনো ফোন দিতেছস না আল্লাহরে, আল্লাহ কে এসব মার খেবে কে রে তুই? আমি ছোট হোসেনপুর থেকে বলছি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি। আমি আপনার বান্দা ইব্রাহিম। সমস্যা যেভাবে আল্লাহ নবী কইছে মায়ের আয় হেতাম মার খেতাম, আয় ইঞ্জেকশনের সুই দেখলেও তো বেহুশ হই। আচ্ছা তুই ডরাচ্ছা 750 কোটি মানুষ আছে এদিনে ফাঁটার করে খাবাইতে আছে, শেষি শরৎ করে গেলেন দানা তোরে। তোর জন্য আমার পক্ষ থেকে গ্যাচাং রেট অফার আছে, নুজুলাম মিন গফুরির রহিম। আমি তোর জন্য খানা ফাঁকাইতে আছি, রেডি রেখছি। তুই ডরাচ্ছা তোরে জান্নাতে নেব। তো তুই এই পর্যন্ত ফোন দিস, তুই কথা কদি সত্যি 185 বার তোরে আল্লাহর আরশের থানা থেকে তোরে ফোন দিছে। রো তোরে তামা করেই দেই মাই তামা গোলামের উতাই সত্যি। নবী হাদিসটা কেন বললো? আমি এবার 14 ডিসেম্বর এটা গবেষণা করলাম। তির নবী জান নামে দাঁত ওদ ভাইয়ের লগে দিল। ফাঁক করে আমি ওদ ভাইয়ের গুগলে গেলাম, এত দূরত্ব কত? 7.50 কিলোমিটার। আমার আগের থেকে জানা আছে এতে 6 মাইল লম্বা। কেন নবী ওহুদ পা? নবী তো সব জিনিস দেখি দেখি ওয়াজ করছে, বিশ্ববাসীরা ফাত্তা দেয় না, এটা এতের ব্যাপার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবেরে আমি দেখাই বেললে লই গেছি। তাকবীর দেবে না, লিল্লাহি তাকবীর কবে না? কি তাকবীর দেস? তাকবীরের লগে কলিজাটা ফাড়াই আল্লাহর জন্য কুরবান করিতে। লিল্লাহি তাকবীর। রাসূল সব বিশ্ববাসীর দেখি দেখি ওয়াজ করতে আছে। হাদিদ, তোর চোখের পর্দাও খুলবো রে পাইলট। ক্যামেরা যাতে বানাইছ 3 লক্ষ আলোকগ্রাহক ধরে, চোখের এই রিসিপ্টর 10 কোটি আলোকগ্রাহক একসাথে ধরে। রং আছে তোর হাতটা, বানাবি কটা? মূল রং 3টা, সাদা কালা লাল। চোখের পর্দা যখন খুলি যাব, রাডারেরা বিজ্ঞানীরা কইব মা হুজুরিতে জান্নাতের কথা কইছে, দেয়া তো যায়। ওমা দেয়া যায়, আর কাম হবে না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, হায়াত থাকতে তুমি কোরআনের মঞ্চে আইলা না। হায়াত থাকলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারেন্ডার করলা না। তুমি দুর্ভাগা। তোমার চোখের ফর্দা একদিন আল্লাহ খুলি দিব মরণের আগে। এবার চাইলে তোর রেজাল্ট ছিল। আল্লাহু আকবার।
এখন মাবুদের ফোন দিতে হইব, আল্লাহ এসব মার্কে দিতেন না, আয় মাফ চাই। আল্লাহকে তো ডরাচ্ছে, এটি ডরে না লাগাইছে, মাথার চিঠি শেষা বাহিনী আলাদা আছে, এতে শেষই মাই শরৎ করিয়ে নেই মেতারে আল্লাহ এতে খাবাইতে আছে, মদ গাঁজা যা আছে হারা ভুর খাবাইতে আছে, হেতরে কোরবান দিও, দশে জিল হেতরায় কোরবান দিও, ঠিক কি না? আর আরা যেগুলো মালিকের হালিকা গরু, আরা টেনা টুমা এনে এনে, ঠিক কি? এটি দেশ এক একটা কত সুন্দর স্টাইল, কত মারিয়ে লেবে তারা জিরে জিরে কোবা, আরেকজনের তুইও কোবা, ঠিক রে? দেখ 238টা সৌন্দর্য আমি এক লাইনে দিয়ে দিছি। কত দারুণ খুতবা। বিশ্ববাসী যারা দেখছেন, বাংলা ভাষাভাষীরা, আমার এই খুতবাটা আপনার মসজিদে রাখেন। আপনাদের কাছে আমার অনুরোধ, মসজিদের দাদা দাদির নামে খুতবাগুলো আপনারা গিফট করবেন। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, 24 ঘন্টা পৌঁছায় দিন সুন্দরবন কুরিয়ারে ইনশাআল্লাহ। 3500 টাকা হাদিয়া। কি দারুণ মেসেজ বিশ্ববাসীর জন্য আমি দিয়ে গেছি আমার খুতবাতে। আল্লাহ তুমি কবুল করো, কষ্ট হয়নি। এরপরে আয় ইয়াউমুন জাআলুল কাদামে আলা সাইয়্যিদে, আন্তর্জাতিক আপনার ইমামের মাথায় পাও রাখা দিবসে দিবস। নেতার মাথার উপরে মানছে কর্মীরা ঠ্যাং দিয়ে আঁটবো, ও মামা কি রেখে গেছে ও বাইরে, হ্যাঁ কেউ 260 জন প্রেসিডেন্ট এমিয়ার মাথার উপর ঠ্যাং দিয়ে আঁটবো। ভাই তোরা আমি তোরা যুদ্ধ লাগাই দিছি, কি 11 বাল্য দেবে জেলেনস কি না, হা হা হা, তার কারণে 6 লাখ সৈন্য শেষ। ও এগা ভ্লাদিমির পুতিনের না বাইশ কেউ ভাই, তার মাথার অব্দি সৈন্যরা কর্মীরা আঁটব। قال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। কাফেররা বিশ্বাসীরা বলবো, আল্লাহ আজকে দেয়ান জিনে তো আর মানুষ হেতন যেগুলো আর ফদবাষ্ট করছে, আঙ্গো ইমাম সাহেব, আঙ্গো নেতা, আঙ্গো হেমিয়া, আঙ্গো বড় ভাই, আঙ্গো ইউনিভার্সিটির হেমিয়া, না জাল হুমা তাহাতা আকদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন। আর যারা হেতা গো মাথার উপদি আডিও, বড় ভাইয়ের কথার কারণে তো আমি শেষ হয়ে গেছি। আল্লাহ কয় সুযোগ দেওয়া হবে না, হবে না গো। হাসর মাঠে কইবেন আফসারি জুড়ে হাম ধরি না, শেষ কাম হইতো না, কারণ আর হিটা খাইব কি, আয়তে নিজে চেঁচা খাইয়ের। এই জন্য নিজের আমলগুলো নিজ দায়িত্বে সঠিক করবেন। আলু কিনছেন আমনে, আলু বালা না হসা পরীক্ষা করবো কি, আমনে করণ লাগবে। রাজগঞ্জ তো আলু কিনি, যদি হসা দেন আলু টিভি চা, যখন অজ্ঞান হসা 8 টাকা কি ছোটনি, 30 টাকা দিয়ে আলু কিনছেন, ঢাকা কটে আর আলু আনলে ফালতাইল। আল্লাহ যে আপনার আমলটা নিব, আমলটাও আল্লাহ টিভি চাইব, এটার ভিতরে শিরক বেদাত আসেনি। আর যে দেখুন আকাবিরে কইছে, মামুই কইছে, ফিসা হুজুরে কইছে, আফসারি হুজুরে কইছে, বড় ভাইয়ে কইছে, ঠাকুরে কইছে, ব্রাহ্মণে কইছে, গোষ্ঠীর বড় ভাইয়ে কইছে, বড় হুজুর, বাবা হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, গরম হুজুর, বুজুর্গু হুজুর, আকাবির, বড় ভাই, উপরে সাপ, বাবা, মামু, দরবারের সিদ্ধান্ত, হাইকমান্ডের নির্দেশ, মোত্তাকি হুজুর, গরম হুজুর, দলীয় সিদ্ধান্ত, প্রেমিকা, বিজ্ঞানী হুজুর, নেতা হুজুর, স্যার, আমি ইউনিভার্সিটির স্যার হুজুরে কইছে, প্রিয় ব্যক্তি, প্রিয় শিল্পী, প্রিয় খেলোয়াড়, তারপরে প্রিয় নায়ক, প্রিয় নায়িকা, প্রিয় নেতা, নেত্রী, ফিতা, আঙ্গ এলাকার বড় হুজুর, আর বাতিজা হুজুর, আফসারি হুজুর। আল্লাহ কো কাম হইতো না, চাল হামার হাতে আরিনাল্লাযিনা আযাল্লানা নাজাল আকদামানা নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এখন কোনে হাসর মাঠে তারা আল্লাহ কব, ও দেয়া ডব্লিউ বুশ, আইগা কিং জং ফং ফাং মানে চালা ইগুনের মাথার অবধি কোটি কোটি হাসরবাসীরা হাঁটবো, চালা উড়াও গুন্ডি 500 টাকা দিয়া, নাউজুবিল্লাহ কয় না। আইলে অনুসিদ্ধান্ত কি, আন্তর্জাতিক নেতার পায়ে, নেতার মাথায় হাঁটা দিব সামনে, কোথায় সামনে, কোথায় কষ্ট হয়নি, ও আজ চলবনি আরো জোরে,
আয় তত গো কদুর রং চাইছিলাম গো। দেখেন কি তোরা কি অবস্থা আসছে, রেডি? তারপরে আন্তর্জাতিক, তারপরে মালের দাগ লাগানো দিবস, ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। বুঝতেন নয়, বুঝে দেওয়ার লাগবো, যেহেতু লেখছি আয় দেখেন আয়াতে কারিমা কি লেখছি, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আসেনি ইয়াউমা কথা, আন্তর্জাতিক দিবস। সেদিন মালেরে গরম করিয়া হাসরবাসী গন জাহান্নামী এগুলোরে কোয়ালে দাগ লাগাইব, ফাঁসে দাগ লাগাইব। ফাতুকুয়া বিভাগ জিবা হোম কপাল, ওয়া জুনুবুহুম পার্শ্বদেশ, ওয়া যুহুরুহুম ফিডে। এ ধরেন যারা বাসের মালিক আছিলেন, 100-200 বাস যারা জাকাত দেন, বাসিনের গলায় চাইনিজ কুরেল করিব। তারপরে টলার, সাগরের টলার আসিল, জাহাজ আসিল, বিমান আসিল, যে যত মাল আসিল, ধরেন ইয়াদি হোসেনপুরের অমকের হাজিয়া দায়তুল্লাহ ধরেন হাসকান সিএনজি আসিল, সিএনজি ডি হাসর মাঠে গলায় চাইনিজ কুরেল করি ফেরেস্তারকে বাইসে আসেন নিবেলা আসিবেলা ঠাস করি মাথার দাগ দাগ লাগাই দিবে, কোয়ালো মাগো 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 মা করছে ফেরেস্তারা 8টা দরিয়াতে হোতায় ফাঁসে লাগা দিব, স্যাত করি মাগো মাগো ডাকাইতে রোলা মা করছে, আবার উপর করি হোতায় গেন্ডি থানা দিয়ে আবার ফিটের মধ্যে লাগাবো, স্যাত। এটা আর কথা, 3 জায়গা দাগ লাগাইবো। ছোটবেলা দেখছিলেন গরুরে দাগাইতো দে, হ্যাঁ গরুর হোতায় কাশি না কিতে একটা হুড়িয়ে নেলা গরু কত কইতো জেড়া জেড়া করি কইছা তো তাফিন নেবার আমার ভালো লাগবে ঘাস খাস চাকা ছাত ছাত করে লাগাই যেতে দেখছিলাম ছোটবেলা, ওর কথা কয়। তাহলে অনুসিদ্ধান্ত আসেন অঙ্কটা আর কি হইলো, আন্তর্জাতিক সামনে আসতেছে শুভ দিন, আন্তর্জাতিক দাগ লাগানো দিবস। কি দিবস দেখবেন? ইয়ান্দি স্যামসাং কোম্পানি, তারপরে ইয়ান্দি দেখবেন ভেমো কোম্পানি, ইয়ান্দি দেখবেন ফাজারের কোম্পানি, ইয়ান্দি আর হযরত ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। ফেরেশতারা আইবো হাসর মাঠে, পয়সা আসেন নিবা না, হ্যাঁ আমরা স্যামসাং কোম্পানি কার হ্যাঁ ছাত করি মারো ভাগতে টাকা জোলা হোক, এবার ইয়ান্দি তারপর ইয়ান্দি ওরে কথা কয় আষ্টরা বিকাশ অ্যাকাউন্টে মাল দিতে হইবে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ওরে এত কথা কয় না। সূরা তাওবা 61 নম্বর আয়াত, এটা হুজুর কত জানিলই আইর দিকে যাইলাই ওয়াজ করতে আইতাম। তাহলে সামনে আসতেছে দাগ লাগানো দিবস। হোলানে যে 3 জায়গা কেন দাগ দিব? রাজগঞ্জ মাহফিল সান্দাল্লা গেছে, আর ধরেন ওয়াইদের জামানের হিরে দিচ্ছে, আচ্ছা আমরা দেশি কি এর হাতে তিনি হুজুর ব্যবসা ব্রুকুঞ্চি করছে, আল্লাহ দাগ দিব এতে কপালে। আচ্ছা যাও দেখা যাক, করে ফিট দিছে, ফাঁস দিছে, সর্বশেষ ফিট দিছে, স্প্রিং এর সেহাত তো মামুর অফিসে গেছে দে, আচ্ছা দিছি বেটা ফাঁক করি যাও এল্লা ফিডও দেখছি নি, বাস্তব চিত্র কোরআনে দেখা যায়নি। আল্লাহ 3 জায়গা দাগ লাগাই তো গেছে গা, ওরে ভিক্ষাটা চাইলে তুই ভিক্ষা করছ ওটা, আচ্ছা যা, এরপরে ফিস দিয়ে যাইব হাতে হতে অন্য হতে জায়গায় ফিট দেখায়, এল্লা তোরে ফিড ছাত ছাত করি মা মা অত ডাকাই তোর মা মাগো মাগো মাগো, এই মাগো মাগো এক এক কোম্পানির ইয়েন্দি মাগো মাগো, ইয়েন্দি আরেক মাগো, ইয়েন্দি মাগো, পুরা হাসর মাঠে 2 বছর শুধু মাগো মাগো। কয় বছর? হিসা দিয়ে আর কোয়ালো হেট, কয় বছর? দে হিসা দিয়ে আর কোয়ালো হেট, কয় বছর? এতে 3 দিন হরে হতা তুই, কয় বছর? আরো আজ আই বুঝলে লাভ গীতার, তোরা বুঝি শুনি জবাব দিতে এলে না, বুঝি আমাদের লেকচারটা হাঁদার লাগছে। লিল্লাহে তাকবীর দে। ও ভাই সাহেব কয় বছর? 50,000 বছর। কয় বছর? আর জোরে তো হাতের ও দাগ দাগ সোনালিয়া দাগ দেখি আড়া কিতা করিও, আড়া কদের বালা মাতে আসিল ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন
আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। সূরা মুতাফফিফের আয়াত নম্বর 36 থেকে 36, আয়াত নম্বর 36 থেকে সূরার নাম তাফফিফ, সূরার নাম 30 পারা। হেদিন মুমিনের আইব আন্তর্জাতিক হাসি দিবস। আবার শেষে দিয়ে আল্লাহ কো আলাল আরাইকি ইয়ানজুরুন সাইবার আইব, আগের আয়াতে আইব ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফার, মুমিনের আইব আফসা। ও কারণ মেসেজ রে হে বাবা। ও কে কয় জোরে গো, রাইফেলের মতো হাত দেখা, আল্লাহর দিকে দেখা, লিল্লাহি দেখ। কে কয় দুনিয়াতে তাঙ্গর দিকে চাইয়া তারা আসে। হুজুর জ্ঞান বিজ্ঞান জানে না, টাচ মোবাইল চালাইতে পারে না, কম্পিউটার জানে না, তারপরে কম্পিউটার চালাইতে পারে না, সফটওয়্যার বোঝে না, ঠিক কিনা? আরেক আয়াতে আছে তারা ডাঙ্গর দিকে চাই ওয়াহুম ইয়াতাগামাজুন, একামতে দিনের কর্মী করে দেখলে করে গা ইয়া করে রে গুতা দিয়া তারা আসে রাজগুঞ্জ সাউয়া দোয়ানো, ঠিক কিনা? আর অমুসলিমের ঘরে কাফেরের ঘর দিকে চাই হেদিন মুমিনেরা আইব ওয়াহুম আলাল আরাইকি ইয়ানজুরুন। দাগ 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 সোনালিয়া দাগ কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। আর জোরে 3 জায়গায়। ওম্মারে মা 3 জায়গায়। দাগ লাগাইব, চিৎকার দিব মা 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 50,000 বছর দাগ লাগাইব আর আসি চালা। কথাটি কি কোরআন থেকে বলিয়ের না আতু বলিয়ের? কোরআন থেকে। আতু বলিয়ের। আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। যখন বিরিক ফিল্ডের মালিক হয়েছেন জকাত দেন না, পুরা বিরিক ফিল্ড ইডি কর চাইনিজ করে লেলানি বানায় হাত করে দাগ লাগাই দিব। ট্রাক আসিল আপনার 30 কান, ট্রাক্টর আসিল 108। জাকাত না দিলে বাস সিস্টেম করব। জাকাত দেয় না, মামুদ দরবারে গরু ওগা দিয়ালা। জাকাত আইছে তার 2.5 কোটি টিয়া, মনে করছে আল্লাহর লগে সিটিং বাজি দরবার 80,000 টিয়ার বেরস একটা দিয়ে দিলে এই বেরস যার নামে তুমি 22 ফুট। আল্লাহ গো আয় আয় বুইয়া মালিক প্রেমের ফেরি গো ঘাটে ও মাগটি কট বিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। টিকিট বিলে ফাইজলামির একটা শেষ আছে তো। জাকাত ফরজ, জাকাত গুলো হিসাব করে দিবেন। ইসলামের 5ম ব্যানার একটা ব্যানার নয়, দাগ 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 সোনালিয়া দাগ। সূরা তওবা, সূরা তওবার আয়াত নম্বর 35, আয়াত নম্বর বাড়ির যায় গুগল শরীফ বাবিরে এনে ধরে সাইন দনগা মোবাইলটা গুলি আফসারি আসলে কইছে দে আয়াত নম্বর 35 মিলেনি। বাংলা ইংরেজি জানলে হারেন ট্রান্সলেশন করতে পারবেন, দেখবেন যে ও মাগো এ মিয়ার কথা তো গো মাগো হ্যাঁ, ঠিক কি না? কথা সংখ্যে বইজার 11টা বাজি যার, আরো বহুত কথা আছে রে, আরো আছে সামনে। আন্তর্জাতিক ইয়মন উদ্দন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আসলে হাটে বিজ্ঞানী প্রেসিডেন্ট আঙ্গুল কামড়াইব। কি করলাম? বালাগাতের কায়দা এখানে আনামেল দ্বারা আঙ্গুলের জুস দ্বারা কুল বুঝাইব, পুরা আট কামড়াইব। আমরা কি করলাম? কিনলে মোহাম্মদের মানলাম না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইরে হুজুর গেরা ওয়াজিদি করছি আধুনিক যুগে, আরা তো এটি খেয়ালও করি না। ওমা হুজুর গেরা দে এত বড় সে না, আরা তো করতে ইতাম না। কিনলে মোহাম্মদ সাল্লামের তরিকা অনুসরণ করলাম না, হুজুরের এই সবরেন্টি মানে নিলাম না, হুজুরের দেখানো পথ মতে কেন ছিল? কি করলাম?
কিল্লার মামুর কথা মোতাবেক চললাম, নেতার কথা মত চললাম, বিজ্ঞানী হেতের খেলোয়াড়ের যে ড্রেস গাত দেয় হেত হয়ে গে হে ড্রেস গাত দেয়, ঠিক কিনা? হেতের হজরত নায়িকা আফা যে ড্রেস গাত দেয় হেতে হেতে বললেই হে ড্রেস লই আনে। হ্যাঁ ভাই সাহেব সিল মারিবেন কোন খানে? কি করে তোরিরা কইতে গেছিনি হাতে হাতে এই সমস্ত লই আছে। এক এক খেলোয়াড়ের ফেসবুক চেক করে ছিলাম, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, আর আল্লাহর ওলিদের ফেসবুকে ফলোয়ার্স নাই। প্রয়োজন মনে করে না, দূর হুজুরের এখানে থাকে কেডা, এটা আজকে পেঁচাল তো টাইম নেই এই সমস্ত হুজুরের পিছিয়ে থাকা। একদিন আফসোস করবি কেন হুজুরের টাইম লাইনে ছিলাম না, কেন হুজুরের কথাটা কমেন্টস করলাম না, ভালো কমেন্টস করলাম না, পৌঁছাই দিলাম না আল্লাহর কোরআনকে। আমার একটা কমেন্টস দিলে আমার 10 লাখ বন্ধুর কাছে পৌঁছে যেত আল কোরআন, আমি কেন পৌঁছাইলাম? আফসোস করবি, ঠিক কিনা? তো এখন এই তাম পৃথিবীর মানুষেরা আফসোস করবো কেন মোহাম্মদের মানলাম না, কেন মোহাম্মদের তরিকা মানলাম না। সুবহানাল্লাহ কয়লা। তাইলে সামনে আসছে শুভ দিন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, দিবস রে, ঠিক না রে? কি দিবস? আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। চলো জো বাইডেন আঙ্গুল কামড়াইবো, ভ্লাদিমির পুতিন আঙ্গুল কামড়া। আহ কি করলাম আল্লাহ, কি করলাম? তখন আমরা এই স্টাইলগুলো দেই আঙ্গ, তখন মেড ইন জান্নাতের শারাবান তহুরা ওয়া কাসান দিহাকা, চিনি ছাড়া দেলা ডার্লিংয়েরা দিব বস খান, ভালো লাগে। জো বাইডেন লাগবে না একটু? ويقول كافر ركب أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين. জো বাইডেনের কো আফসারি ভাই, তুমি প্রত্যেক ওয়াজে আমি জো বাইডেনের নাম কইছ, এখন একটু 7 মেলায় দাও। বললাম ভাই সাহেব এগুলা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন, এগুলো এখন আমরা খাবো, আমরা টানবো, সুখে থাকুন, সুখ টান মারুন। লিল্লাহি তাকবীর। দারুণ এক লোক আছে পৃথিবী, মাস্তান আমরা, এই জগতের সারা মাস্তান মুসলিম মিল্লাহ। তাকবীর দে, লিল্লাহি তাকবীর। সেনা মাস্তান কারা? ব্যাটকাসা গালের একটু ব্যাটকা দিকে কারা রে? এ কোরআন জীবন্ত ফিল্ম দেখাচ্ছে তোরে। আমার কথা নয়, আমার কথা ডিলেট, আমার কথাগুলো কোরআনের সাথে মেলে কিনা দেখ। আমি যে এটা তোদেরকে থিসিসটা দিচ্ছি, জীবন্ত পিকচার দেখাচ্ছে। আল্লাহু আকবার। আরি কাতুলেত্তেকা এমন আরি কাতুলেত্তেকা। তারপরে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস। আবার আছে আরি কাতুন্নেসায়, নারীর ঘরে 12,000 হাঁস হুরাইবি, হিতি করে হেলান দি, তারপর হিতে গাত হেলান দিবি, চাইবি এমনি হেলান। এই মাথা টিপ, মাথা টিপ, ভালো করে মাথা টিপ। আরিকাতুন নিসা দেখেন, ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুইবাল কুফারু হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা হেলান দিয়ে দেখব। জামাই বুঝি হেলান দিব, বেডি হিয়ান দিয়ে হেলান দিব, হয়তো না, ঠিক রে? কক্সবাজার আধা ল্যাংডা শেয়ার কত টিয়ায় দেখছি সমুদ্র সাই কতে সমুদ্র। বললাম কি রেডি হচ্ছে গা কয়দিন এনে থাক? বললাম এটা ঘটনা কিতা বাড়া কত হুজুর ঘন্টা 30 টিয়া ঘন্টা। এই জান্নাতের নহর আছে, নহরে এভাবে আধা ল্যাংডা শেয়ার আছে। হাফেতাহুল আবকার, এইগুলোরে ডেলান দিবেন আর কিছু ড্যান্স দিব। হাফেতাহুল আবকার ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখছে কেমনে ড্যান্স দিব। হাফেতাহুল আবকার কারে কয়? দকমাতুল আসফাল, ভাষা কাটা মোড়া, তারপরে মরহাফাতুল আলা, বুকের দিক সুচালো, বুঝছেন নি ঘটনা। তারপরে খাফুসা কাইহিমা, তাদের এর দুটোটা, তারপরে নালা চিকন চিকন থাকবে। তাহলে ফাঁসা যদি মোটা হয়, তারপরে বুকের দিক যদি সুচালো শুরু হয়, কাওয়াই বা আত্রাওয়া,
আত্রাব আর মিনিং সামনে গুগল শরীফের তো অর্থ করে নিয়ে নয় কইলাম না হোলান আছে আত্রাব কারে কয় আয় কোরআনের তর্জমা কইতাম গেলে তোরা রে কসবে দপ্রেয়াতের মুখ হসে রে তো দরবার আর দাবি রইল কাওয়াইবা আত্রাবার অর্থটা তোরা কেমনে করবি যে সমস্ত দেশে কোনোদিন আথরে ন ডাইরেক্ট সুসালো হিগুনের কাতরাবা নব যৌবনা মহিলা বার্জিন এই বার্জিন এই মাত্র হইল এদেরকে আতরাবা বলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের আয়াতিকে সৌদি আরবের ল্যাংডা হোলানে হনেনি নাবালক হোলানে হনেনি বুড়িগা হনেনি হেতারা বোঝেনি তো এলে তো করে বুঝাই কইলে বুঝিয়াই বেদ্য হুজুর কোরআন তো দিছে বুঝবেন লাই কোন ইয়ান থাক ইয়ান কোন যাইতো না সমাজ তত্ত্ব ও কিতাবের নাম সমাজ তত্ত্ব দেবে না বাইরের মতো করি দেবে না এখন আসেন এইভাবে আপনি ডালান দিবেন আল্লাহু আকবার ওই জায়গায় কইছি নজলুম মেহমানদারি যেভাবে আমার মাহফিল আজকে কাইলে আমার রিসিভ করিয়ে লেছি ওই রাত 1:30 বাজে রাজগঞ্জ বাজারে তো আল্লাহর জান্নাতে যাবো আরো হাজার হাজার বছর পরে আল্লাহ আঙ্গল্লা আগে জান্নাতের গেটও খাড়াই রয়েছে দুম্বা গরু হুট জব করি খানা টানা রেডি করি আফসারি হুজুর কোথায় আছে কথাটা বলি যে তুই বামনের এমন নমে আছে সিএলাই সূরা তারপরে জুমারে আছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ফেরেশতারা কনগ্রেচুলেশন দিব জান্নাতের করে আসো আল্লাহর বান্দারা শুভেচ্ছা স্বাগতম রবের পক্ষ থেকে সালাম আল্লাহ আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে কোটি কোটি বছর থেকে আমার বান্দা কখন আইব এই আয়াতের অর্থটা এমন কেন করলাম এর আগের আয়াত জাহান্নামীদের শানে সেখানে শুধু ফুতিহাত সেখানে ফুতিহাতের আগে ওয়াও জিয়াদা নাই এখানে ওয়াও কেন জিয়াদা অর্থাৎ জান্নাতের গেট আগের থেকে খুলে রেডি আছে অপেক্ষায় আছে আল্লাহ নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে যাইলে আসামির ঘরে নিলে তারপর গেট খুলে কিন্তু মেহমান যার ঘরে আপনি দাবাত দিছেন সকাল 10টাতে 3টাতে আইবেন 10টা থেকে তারা রাঁধি বাড়ি রেডি কথা ঠিক কিনা এই জন্যই আয়াতে এখানে একটা ওয়াও বেশি আছে আল্লাহ খাইছে ফেরেশতার ঘরে কইরা আফসারি সাহেব তারপরে আর ইমাম সাহেব আইয়ে নাগা আমার মফিজুল্লাহ সাহেব আইয়ে নাগা কোন কিয়ামত হইছিনি ও কিয়ামত হয় না আচ্ছা ঠিক আছে ফোন দিয়ে মিকেল রে ইসমাইল মার সঙ্গে লাগা হ্যাঁ আল্লাহ লাগাই রানো তো কইছে ননে আল্লাহ আগে ভাগে ফাড়াই দিছে আল্লাহ আগে ভাগে দাঁড়ায় রেখছে এই জন্য এখানে ওয়া ফতিহাত যেভাবে আপনার হোরের দাওয়াত দিছেন আজ যা 3টা বাজে খাইব 10টা তো আপনার বউ বাচ্চা রান্ধি হেতি রেডি নি নাতির ঘরে হারা দিছে 11টা বাজে যাচ্ছা কত দুয়ারের দিকে যাচ্ছা তোর নানু ভাইয়ের দিয়া যাটি হোলানে গড়ি গড়িয়ে মা নাই ভাই আইয়ে ন এরপরে 12টা বাজে বেড়ার ফাঁকে দি কয় বাসরের বরে কো ভাবি সামসে বুড়ি গা কাটতে আইয়ে দিকে কোনো আরাপ বানি আয় তো সোটা আর ইয়ের না কাছে এলে কোনো আরাপ বানো কোন বুড়ি গা এরপরে জামাইরে করে কুত্তা হুন্ডালে যাচ্ছা রাজগঞ্জের দিকে জামাইরে কিতা কইছে কুত্তা এটা মহব্বতের কুত্তা কইছে এখানে কুত্তা হতে আসবে না এটা মহব্বতের কুত্তা কালবন অর্থে আসবে না যেভাবে মাথা অনেক সময় মাথা অর্থে আসে না মাথা মানে মস্তক অমুকের মাথা সুন্দর মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে মাথা মানে প্রান্তভাগ এই রাস্তার মাথা থেকে ডাইনি ইউটার্ন নিলে ম্যাচ দিয়ে যাবেন মাথা মানে অধিনায়ক মেসি আর্জেন্টিনা দলের মাথা মানে কি সর্দার আমাদের ছোট হোসেনপুরের গ্রামের মাথা হজরত বাচ্চু নানা আগো বাচ্চু নানা আসত থেকেও এটা কথা বুঝাই পেলাম আর আল্লাহ বাচ্চু তুই রাগচ্ছ ভাই তাইলে মাথা দেখছি নি অর্থে আছে ভাবি আপনারা কুত্তা খারাপ অর্থে করো ভাবি কয়ে কুত্তা উন্ডালে চাষা খারাপ বা কোনো কাটতি রয়েছে 3টা বাজে উন্ডালো এতে রাজগঞ্জ খাড়া রয়েছে হৌরাইয়ে নাকা দাবাত দিছে 10টা বাজে ঠিক রে আল্লাহ করে জান্নাতে সেদিন যাইও দাওয়াত দিবার পর থেকে আল্লাহ জান্নাতের গেটে কাড়া রয়েছে আমার মফিজুল্লাহ সাহেব কতক্ষণ আইবা ফেরেশতারা আগে যাচ্ছা এটারে কয় নজলুন এটারে কয় নজুলাম মিন
গফুরির রহিম। আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে রাখলাম। আল্লাহ কত মহব্বত করলে তো করে কয় রে, ও আমার বান্দারা, তোর আব্বা আমার বিয়া আই হড়াইছি জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল বিয়া ফড়াইছে কে? আল্লাহ। হাত উঁচু করে দেখান কে? আল্লাহ। মহব্বতে চিৎকার দিক কে? আল্লাহ। আবার তো করে করতে আছে, ও হোসেনপুরের বান্দা বান্দিরা, তো বিয়া হাই হড়াইম, বিয়া হড়াইতে মজা আছে। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে বাড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা ফাইলের ফাইলকে আল্লাহ, ফাইলকে আল্লাহ। আল্লাহ কয় অনন্তপুর বেগমগঞ্জের কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়া হাই আল্লাহ তো ভরাইও নাই রে কেরকম রে। আল্লাহ নিজে কইতে আছে আজওয়াজ মুতাহহারা। ওই যে কইছি বেডি গুনের গার মধ্যে তুই ডালান দিবি, এরকম আয়াত আছে ভাই সব 60টা। কয়টা? আজওয়াজ মুতাহহারা শুধু গুগল শরীফে সার্চ দিয়ে চলি আইব। এই দুনিয়ার তামাম পৃথিবীর বড় হুজুরের নাম এখন হযরত গুগল হুজুর। যেখানে আলেম হাতের ভিত্তি আছে লেখবি শুকরিয়ে লেখব। রাজগঞ্জ হয় যদি ছোট অনন্তপুর বাইতুল আমার মসজিদও আইবি, রাত 2টা বাজে যদি ছাঁচ দেশ গুগল হুজুরের মহিলা কলিবে একজন আছে, হেতি এত সুন্দর ইংরেজি কয় বাইরে আর রুরানি উড়ে যায়। হেতি জানি কত সুন্দর। হেতি কইব 2000 মিটার ঠিক রে। আজওয়াজ মুতাহহারা লেখিস, আয়াত সাইরগা শুরু করব কোন সূরার কত নম্বর আয়াত তোরে গুগলে দেখাই দিব। বেডি গিয়া ভাইয়া এই যে আয়াত। তো আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনলো? কেন আনলো? জান্নাতি মহিলারা 10টা ত্রুটি থেকে মুক্ত। যে 10টা ত্রুটি দুনিয়ার মহিলার আছে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, তারপরে ঘাম নেই, শ্লেষ্মা নেই, পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন নেই, ফুত পবিত্র মহিয়ান গরিয়ান, তারা এভাবে ঢক আর ঢক। নবীজি কয় আমার উম্মতেরা রে, জান্নাতি মহিলার যে উন্নাটার সৌন্দর্য হবে, উন্নাটার দাম কত হবে? ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাওয়াহুল বুখারী। জান্নাতি মহিলাদের মাথার ওড়নার দাম তামাম পৃথিবীর স্বর্ণের কোণে, তেলের কোণে, মাইজদি শক মার্কেট বেশি আলাও, লাল সবুজ গাড়ি বেশি আলাও, বিমান বেশ, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত বিক্রি করলেও একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে না। অফারগুলা দিচ্ছেন কে? আরো জোরে এই হাদিসটা বলছেন কে? নবীজি বলছেন কে? নবী কোনদিন মিছা কথা কয়নি। নবুয়তের আগেও কয় না, পরেও কয় না। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, তোমারই আহ্বানে হেদাত পেল সবে, হেদাত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদে বেঁচে দিন আখেরাত, চেয়েছে মাগফিরাত কাঁদে বেঁচে দিন আখেরাত। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল
তো নাই জানে রাহমাতাল লিল আলামিন সরদারে আল কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো মুখ দিয়ে তোর বার টনসিলের এত শোনা বন্ধুর গান গাইতে পারে সিটিং এ তাহলে এই জান্নাত পাইতে হইলে আই লাভ ইউ কারে করতে হইব এত সোনাপুর ডিগ্রি কলেজে মাইয়ারা আই লাভ ইউ কয় রাজগঞ্জে মাইয়ারা স্কুল মাদ্রাসা যায় 4.5 লাখ টাকার হুন্ডা মায়ের গো কিনে দি যাইলে হাতে শর্ট করে হুন্ডা সোলো হয়ে যাবো মায়ের করে লাগাই দেবে মায়ের করে আমি ব্যাত বাপ আপনাকে বড় মা বোন নেই আফু এরকম করেন আপনাদের ভাইয়া নাই আপনারা ভাইয়া ফাটিল লোক এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে এতে মায়া করে আই লাভ ইউ কবে এরা এই জান্নাত পাইতে হইলে আই লাভ ইউ কইবে আল্লাহ রে নবীর আশেকদেরকে নবীর ওয়ারিসদেরকে একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে ঠিক না আল্লাহরে একবার আই লাভ ইউ করলে আল্লাহ কো দৌড়ি আস্তাজিব লাকুম আয়তরে সপ্তাহবার আই লাভ ইউ কই সুবহানাল্লাহ কয় আর যত ভালোবাসা বাসতে আসত লাভ নাই মাইয়া যেগুনের ভালোবাসস দেখছ তুই 10টা ত্রুটি তাদের আল্লাহ কইতে আছে নবীর হাদিসে বলতে আছে আর হইব কি এতিরে ভালোবাসি চাইনিজ খাওয়াছে এইতে তোর সে একদি আরো গুন্ডা দোষগা লাগায় তোরে চাইনিজ কুরাইলের খুব খাওয়াইব ঠিক নি বিভিন্ন কবি সাহিত্যিক আমার প্রিয় কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ভালোবাসার গান আমার হার কালা করলাম এনার আগে দেল লাগছে করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসী ও মন রে হাড় হইল জর জর অন্তর হইল গুরারে আমার অন্তর হইল গুরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত পরবাসী আমার হার কালা করলাম রে সব সিটারি যারে ভালোবাসি সব শেষ করলাম ফিরিতি ভাঙি গেলে আয় শেষ হয়ে যাই আল্লাহ কয় আমার লগে ফিরিত করলে 14 ফেব্রুয়ারি ফিরিত ভাঙবে না ভাঙবে রে আল্লাহ জিনা মানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আরো বেশি ভালোবাসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তাম পৃথিবীর সব কিছু সব ডার্লিং থেকে ভালোবাসার মানুষ থেকে তোমার নেতৃবৃন্দ থেকে আব্বা আম্মা থেকে সর্বোপরি তোমার প্রাণের চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না তাইলে সবচেয়ে বেশি ভালোবাসা কারে নবীরে কারে কথা কয় হে আল্লাহর রাসূল আতুডা 23 ডিগ্রি অ্যাঙ্গেলে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ গো তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি তোমার আমার ভালো
তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। উম্মতের চোখের মনি তুমি আমার জান্নাতেরি ধন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম নুরানি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। মদিনার দুয়ারে ঘুরি পাইতে দর্শন, মদিনার দুয়ারে ঘুরি পাইতে দর্শন। কয় আফসারি মনে হইলে, কয় আফসারি মনে হইলে কাঁধে দু নয়ন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না মন রে, ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না মন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তুই প্রাণবন্ধু কারে কস? প্রাণবন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যারা ভালোবাসছে এ পাশিতে এ দেহটা দিয়ে দিছে তারা, অন্যদিকে তারা তাকায় নাই। ফিলিস্তিনের আমার হামাস হুতি হিজবুল্লাহ ভাইয়েরা ফেরাসুটে উড়ে উড়ে জানে যে 3 মিনিটে মারা যাবে, চলে যাচ্ছে নবীজির দরগাহে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, আমাদেরকে গুড বাই জানাচ্ছে। তো কি 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস বেলাছে নি ভালোবাসা, তুই সিটিং বেটা কত, তুই সিটিং, তোর মন একটা কজনেরই দিবি, দিয়ে ফেলেছি আমাদের মনপ্রাণ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ইনশাআল্লাহ, ঠিক কি না? তাইলে সুন্দর আখিরাত দিবসের জন্য প্রস্তুতি নাও। আন্তর্জাতিক ম্যারেজ ডে আসতেছে, আমার আল্লাহ বলেন বিয়েটা আমি পড়াবো, আমি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিনিংসটা ঠিক হচ্ছে কিনা দেখে নিন। কাছে থাকুন, সুস্থ থাকুন, সার্বক্ষণিক আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও আছে ইংরেজি 12 মাসের ইংরেজি অনুসারে আন্তর্জাতিক দিবসগুলো, বাংলাদেশের জাতীয় দিবসগুলো এই অনুসারেও আমি খুতবাটা লিখছি, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ কর। আবার বাংলা তারিখ অনুসারে, বাংলা মাস অনুসারে খুতবা সাজা দিছি। আমাদের মসজিদের বয়স 50, খুতবার বয়সও 50। 52টা বিষয়। ইসলাম কি 52 বিষয় সীমাবদ্ধ না, 52 কোটি কোটি বিষয়। হ্যাঁ, শেষ আছে না ইসলামের বিষয়। খুতবা আপডেট ভাবে আমি লিখে দিছি।
12 সন্দেরটা তো আছে, এটা বললাম না। জানুয়ারি 1 জানুয়ারি বই উৎসব, 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, 2 জানুয়ারি জাতীয় সমাজ সেবা দিবস। ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান, ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। ফেব্রুয়ারিতে দিছি 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। কি দিবস? বিশ্ব জলাভূমি দিবস। এ সংক্রান্ত কোরআন হাদিসে কি আছে? 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। হ্যাঁ, সুন্দরবন দিবস। এরে কিল্লাই এনে উড়াও। আরে হুদা আঙ্গো এনে মোবাইল তো হইবে, কথা কয়তো উঠটু বলি। তো বলে হুজুর 14 ফেব্রুয়ারি সুন্দরবন রইল খুলনা, আঙ্গো কোরআনের ভিতরে সুন্দরবন আন্দাইছে কখনো? এখানে বন বাদর নিয়ে যতগুলো আয়াত, সব আয়াতে কারিমা আমি সেটিং করে দিছি বন বাদর নিয়ে আমাদের করণীয় কি। আবার 14 ফেব্রুয়ারি আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এই সংক্রান্ত কোরআন হাদিসে কি আছে শুধু আয়াত আর হাদিসগুলো দিয়ে দিছি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস। 67 নম্বরে ফেব্রুয়ারি দিয়ে দিছি শিক্ষা সফরের গুরুত্ব। এই হলো ফেব্রুয়ারি মাসের খুতবা। মার্চ মাসে আছে 12-13টা খুতবা, বলবার সময় নাই। এবার বাংলা মাস অনুসারও সাতাশ দিছি। বৈশাখে হালখাতা ও ইসলাম, বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। তারপরে কালবৈশাখী ঝড়ে প্রস্তুতি। কেমন? বৈশাখের পরে কোন মাস? জ্যৈষ্ঠ। ইসলামে ফলের গুরুত্ব। ফল লয়ে প্রায় 300 আয়াত আছে। কয়শ? 300 আয়াত। হুজুরে তো ফলের কথা কইতো না। কয়াগা ধরলে বড় কয়াগা তো হুজুরের দিয়ে দেয়। হুজুরের কি দরকার এডি কনের কথা বুঝছেন নি? লক্ষ লক্ষ পয়গাম্বর কৃষি কাজ করছেন, বদিল্লা দিছেন। মোহাম্মদ সাল্লাম 2টি আদি বদিল্লা দিছে। কুন্তু আরা গানাইমা মক্কা বেদারহামাইন, সহিহ আল বুখারী। আমি মক্কাবাসীদের ছাগল চড়াইছি 2টি রোজে। কয়টি রোজ? আদম আলাইহিস সালাম এটা করছে। এই জ্যৈষ্ঠ এইভাবে দিয়ে দিছে। আষাঢ়ে বৃষ্টির গুরুত্ব। দারুণভাবে খুতবাগুলা সেটিং করা। নিজের ছেলে যদি মাদ্রাসাত পড়ে তাল্লাই নিবেন, এমনি হরিবাল্লা নিক বুঝতেন না কিছুই। আজকে যে আলোচনাটা করব, কত নম্বর বলছি? 23 নি। অন্তত 6 মাস আলোচনা করতে ইমাম সাহেব লেখছি, কিন্তু 3-4 পৃষ্ঠা। দেখবেন যে 4-5টা অপশন কইয়ে শেষ আজকের ওয়াজ। তো এখন আপনার প্রিয় মসজিদের জন্য আপনি এটা দান করবেন, নিবেন।